লোকটি প্রতিদিনের মতোই বাড়ি ফিরল, কিন্তু মেয়েটি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখল। তার কাকুর মাথায় ঘন লাল রেখায় ঢেকে গেছে। কাকু বিভ্রান্ত চোখে তার দিকে তাকালেও মেয়েটি চুপচাপ নিজের ঘরে ফিরে এলো। সে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার নিজের মাথাতেও একটি লাল রেখা আছে। এই লাল রেখাগুলোর মানে বুঝতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেনা শপিং এলাকায় গেল, যাতে পথচারীদের লক্ষ্য করে অপরিচিতদের মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করতে পারে। এই সংযোগগুলি মিলিয়ে লেনা দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছায়। দুই ব্যক্তির মধ্যে যে লাল রেখা রয়েছে তা এক অন্ধকার গোপনের ইঙ্গিত দেয়, এবং যার মাথায় যত বেশি রেখা সে ততবার এমন ঘটনার সঙ্গে জড়িত হয়েছে। তার কাকুর মাথা নিয়ে চিন্তা করতে করতে লেনা সিদ্ধান্ত নেয় সে আর কাকুর গাড়িতে চড়ে স্কুলে যাবে না, হেঁটে যাবে। লেনার চোখে ঘৃণা দেখেও কাকু আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। স্কুলে পৌঁছে লেনা লক্ষ্য করে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের মাথায় অনেক বেশি লাল রেখা আছে। সে এটাও দেখে যে তার হোম রুম শিক্ষকের মাথায় একটিও রেখা নেই। সম্ভবত তার মানে সে এই বয়সে এসেও তিনি কখনো কোনো রোমান্টিক সম্পর্কে জড়ায়নি। ঠিক তখনই সে বেইলিকে দেখে, যে মেয়েটি নিয়মিত তাকে অপমান করে। বেইলির এক লাল রেখা অনেক দূর পর্যন্ত গেছে। এটা দেখে লেনার কৌতূহল বেড়ে যায়। সে রেখাটি অনুসরণ করে দেখে সেটা স্কুলের এক শিক্ষকের কাছে গিয়ে শেষ হয়েছে। এই আবিষ্কার লেনার মধ্যে নানা রকম অনুভূতির জন্ম নেয়, বিশেষ করে বেইলির সঙ্গে তার অতীতের বিবেচনায়। যখন সে বুঝতে পারল সে একটি বড় গোপন কথা ফাঁস করে ফেলেছে, তখন সে ইয়ার টু ইয়ার হাসি চেপে রাখতে পারল না। কারণ বেইলি তাকে নিয়মিত স্কুলে অপমান করত, এমনকি তার সহপাঠীরাও তাকে নিয়ে অনেক মজা করত। গতকাল সে যখন ক্লাসে পৌঁছায় তখন দেখে বোর্ডে তার নামে অপমানজনক কথা লেখা রয়েছে। এটি তার ভেতরটাকে খুব খারাপ অনুভূতি করায়, কিন্তু সে তার রাগ প্রকাশ করতে সাহস পায় না। সে সবকিছু চেপে রেখেছিল। স্কুল শেষ হওয়ার পরে সে সবার শেষে ক্লাসরুম ছাড়ে, মন খারাপ করে হাঁটতে হাঁটতে লকারের পাশে যায় এবং সেখানে একটি চশমা খুঁজে পায়। বাড়ি ফিরে সে যখন চশমাটি পরে, তখনই ভিডিওর শুরুতে যেটা ঘটেছিল তা ঘটে। সেই চশমা দিয়ে সে বেইলির গোপন তথ্য জেনে ফেলে, এবং হঠাৎ করে তার মধ্যে এক আত্মবিশ্বাস জন্ম নেয়। পরের বার বেইলি যখন তাকে অপমান করতে আসে, লেনা তার হাত তুলে তাকে থামায়। সে বেইলিকে হুঁশিয়ারি দেয় সে যেন দূরে থাকে, না হলে তার মান সম্মান ধ্বংস করে দেবে। কিন্তু বেইলি এতে কিচ্ছু যায় আসে না। একটু দেরি না করে সে লেনাকে লাথি মারে। সেই রাতেই লেনা বেইলিকে অনুসরণ করতে শুরু করে। নিশ্চিন্তভাবে সে দেখে বেইলি এবং সেই শিক্ষক একসাথে রয়েছে। লেনা উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় থাকে এবং তারপরে একটি ছবি তোলে। ঠিক তখনই ছবিটির দিকে তাকিয়ে লেনা একটি দুষ্টু হাসি দেয়।